মুহতারাম হাজিরিন, তাইলে 3 নাম্বার বরকতময় রিজিকের 3 নাম্বার আমল হলো ইবাদত করা। শুধু ইবাদত নাকি বেশি বেশি ইবাদত? আবার এমন বেশি না যে নিজের উপরে জুলুম হয়ে যায়। নিজের উপরে কি হয়ে যায়? জুলুম হয়ে যায়। নবী আলাইহিস সালাম মসজিদে আসছেন, আসার পরে মসজিদের 2 পিলারের সাথে দেখেন রশি বাঁধা। কি বাঁধা? রশি বাঁধা। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, এখানে এটা কেন বাঁধছে? কে বাঁধছে? অমুক বেঁধেছে। কেন? যে হুজুর, ইবাদত করতে করতে যখন ক্লান্তির ভাব আসে তখন এই রশির সাথে ঝুলে ক্লান্তি ভাবটা দূর করে আবার তারপরে ইবাদত করে। তো নবীজি তখন বললেন, এই মুহূর্তে এই রশিকে খুলে ফেলো, কারণ এই ইবাদতের দাম নাই, এই ইবাদতের দামও নাই, দরকারও নাই। কারণ ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার জিসিমের বডির একটা হক আছে, এটা তার উপরে জুলুম। ঘুমের ভাব আসছে, ঘুমাও, আবার জাগ্রত হয়ে আবার ইবাদত করো। বুঝাইতে পারছি কথা? এমন বেশি না যে নিজের উপরে জুলুম হয়। আপনার শরীর যতটুকুন পারে এতটুকুনের ভিতরে বেশি বেশি করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يقول يا ابن آدم। সম্ভবত এটা হাদিসে কুদসি হবে। হযরতে আবু হুরায়রা বলেন যে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, বনি আদমের সন্তানেরা তোমরা শোনো, তাফাররাদ লিইবাদাতি। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমরা আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করো। ইবাদতের জন্য কি করো? অবসর গ্রহণ করো। তার মানে তোমরা আমার ইবাদত করার জন্য সময় বের করো। কি বের করো? সময় বের করো। কেন বের করবেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রিওয়ায়াত করেন যে নবীজি বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তাফাররাক লিইবাদাতি, তোমরা ইবাদতের জন্য সময় বের করো। সহজ তরজমা। কি তরজমা? সহজ তরজমা। তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। কেন? আমলা আমলা সদরকা গিনা, যেই ব্যক্তি আমার ইবাদতের জন্য সময় বের করবে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2টা জিনিস দ্বারাই পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা জিনিস? যেটা নিয়ে আমরা সব সময় পেরেশানিতে থাকি। যেটা আমি বলতেছি এর ভিতরে সন্দেহ আছে? কার কার হাত তোলেন? সন্দেহ আছে? হাত তোলেন। সবাই হাত তোলেন। সন্দেহ নাই কার কার? হাত তোলেন। 2 হাত সোজা করেন। এটা কার কথা? নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। হাদিসে কুদসি নবীর জবান দিয়ে বের হয়েছে। কথা কার? আল্লাহ। জবান রাসূলের। হাত নামান। এই কথার ভিতরে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। দেখেন, আমরা মানুষ গুনাহ করে 2টা তাড়নায়। কয়টা তাড়নায়? 2টা তাড়নায়। একটা হলো পেটের কারণে। কিসের কারণে? পেটের কারণে। পেট, এই পেটে কি দিবে? এই পেট খাবার, রিজিকের কারণে গুনাহ করে এক। আর একটা মানুষ গুনাহ করে নিজের যৌবন, এটার চাহিদাকে পূরণের জন্য। এইটা এই হাদিসে একটার কথা আসছে। দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন, বনি আদম, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। তার মানে আমার ইবাদত করো। বললে আমি 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার কি? আমলা সাদরাকা গিনান, আমি তোমার দরিদ্রতাকে দূর করে দিয়া আমি তোমাকে সচ্ছল বানায় দেব। কি বানায় দিবে? সচ্ছল। ওয়ালা ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমাকে ধনী বানায় দিব। প্রথমটা আমি তোমাকে কি বানায় দিব? অভাবকে মুক্ত করে আমি তোমাকে ধনী বানায় দিব। এরপরে বলতেছেন ওয়া আসুদ্দা ফাকরান, আমি তোমাকে দরিদ্র মুক্ত করে দেব। আমি তোমাকে কি করে দিব? দরিদ্র মুক্ত করে দেব। এক কথায় ইবাদত বন্দেগী যারা করবে তাদের অভাব, অনটন, দরিদ্রতা এগুলা থাকবে না। এ বক্তব্য কার?
জোরে বলেন আল্লাহ। যারা করবে না, যারা আমার কথার সাথে মিলায় নিয়েন, আমার কথার সাথে মিলায় নিয়েন, যারা এগুলা করবে না, কি করবে না, ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাআলা বলেন। আচ্ছা, এর আগে একটু বলেন, আমাদের এই সমাজে দেখেন, ছেলে কাজ করে, মেয়ে কাজ করে, স্ত্রী কাজ করে, নিজেও কাজ করে, কিন্তু অভাব ফুরায় না। প্রত্যেক মাসে 50,000 টাকার কিস্তি, 10,000 টাকার কিস্তি, লোন, সুদ, এরপরে কত কিছু, 14 গোষ্ঠী মিলা কাজ করে, তারপরেও অভাব যায় না। এই ফ্যামিলির সংখ্যা এখন কম না বেশি বলেন তো দেখি? আর এই ফ্যামিলিগুলার ম্যাক্সিমাম মানুষ নামবে নামাজ পড়ে না। মিথ্যা বললাম? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যদি ইবাদত করো তাইলে তোমাদের অভাব, অনটন, তোমাদের সব কিছুকে আমি আল্লাহ তাআলা দূর করে দেব। আর এরপরে আল্লাহ রাসূল বলেন যে, আল্লাহ বলতেছেন ওয়া ইল্লা তাফআল, আর যদি তোমরা ইবাদত বন্দেগী না করো তাইলে মালাআতু বিয়াদাইকা শুগলান। আল্লাহ রাসূল বলেন যে, আল্লাহ বলেন যদি ইবাদত বন্দেগী না করে তাইলে দু হাতে আমি আল্লাহ তাআলা ব্যস্ততা দিয়ে ভরে দেব। ঠিক না ভাই? ঠিক ভাই, নামাজ পড়েন না কেন ভাই? দেখেন না ব্যস্ততা, কিস্তি, টাকা কোথা থেকে দেব, কত পেরেশানি, হুজুর টাকা নাই, কি করি না করি। ঠিক আছে কথা? অজুহাত আর ব্যস্ততার কি শেষ আছে? জোরে বলেন। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, বর্তমান 100% মিল আছে না নাই? এরপরে ওয়ালাম আসুদ্দা ফাকারাকা, রাসূল বলেন অভাব অনটন দিয়ে হাতকে ভরে দিব, ব্যস্ততা দিয়ে হাতকে ভরে দিব, এবং তোমাদের দরিদ্রতাকে আমি আল্লাহ তাআলা দূর করব না। নাউজুবিল্লাহ বললেন না? তাইলে এ হলো একটা হাদিস। এরপরে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন যে আল্লাহর নবী বলেন ইন্নাদ দীনা ইসরুন, বলুন তো দেখি দিন কঠিন না সহজ? জোরে বলেন, সবাই বলে না কঠিন না সহজ? আল্লাহ তাআলা বলেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভিতরে কোনো কড়াকড়ি, জবরদস্ততা, বাধ্যবাধকতা নাই। ঠিক না ভাই? ঠিক, কোনো বাধ্যবাধকতা নাই। যদি কেউ ওয়ালাই ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু, যদি কেউ দিন নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাইলে দিন তার উপরে বিজয় অর্জন করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ওয়াস্তাঈনু, চারটা শব্দ বলেছেন রাসূল। এক নাম্বার শব্দ হলো তোমরা মধ্যম পন্থার কাছাকাছি থাকো, মধ্যম পন্থা অবলম্বন করো। এরপরে আশান্বিত থাকো, ওয়াস্তাঈনু, এবং ধৈর্য ধারণ করো, বিল গদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া মিন ওয়া শাইইম মিনাদ দুলজা। আল্লাহ রাসূল বলেন সকাল সন্ধ্যায় অল্প কিছু ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাইলে দিন সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। দিনের ভিতরে কোনো কড়াকড়ি নাই, জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, স্পষ্ট এসেছে কোরআনে। সূরা বাকারাতে কোনো প্রকারের জবরদস্তি দিনের ভিতরে নাই। কোনো প্রকারের জবরদস্তি কোথায় নাই? দিনের ভিতরে নাই। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, এটা আরেক হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইহতাজিরু হাসিরান বিল-লাইল ফায়ুসাল্লি আলাইহি, চাটাই আছে না, চাটাই। আম্মা জান বলেন যে নবীজি যদি রাত্র হতো এই চাটাইয়ের বেষ্টনী দিতেন। কি দিতেন? বেষ্টনী দিয়া নামাজ আদায় করতেন। আবার এই চাটাইটাই ওয়ায়াবসুতুহু বিন-নাহার, দিনে বিছাইতেন। ফায়াজলিসু আলাইহি, এই চাটাইয়ের উপরে বসে থাকতেন। ফাজাআলান নাস ইয়াসুবুনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লুনা বিসালাতিহি, এবং লোকজন এগুলা দেখে নবী আলাইহিস সালামের এই চাটাইয়ের উপরে আসতো এবং নবীজির সঙ্গে নামাজ পড়তো। হাত্তা কাসারু, যখন লোকজনের সংখ্যা অধিক হয়ে গেল, ফাআকবালা, নবীজি বের হয়ে আসলেন। ফাকালা, এবং বললেন আইয়ুহান নাস খুযু মিনাল আ'মাল মা তুতিকুনা,
এই লোক সকল, এইভাবে তোমাদের এখানে আসতে হবে না বা এইভাবে ইবাদত করতে হবে না। তোমাদের সাধ্যে যতটুকু কুলায়, তোমাদের শরীর যতটুকু সাপোর্ট করে, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা আমল করো। ফাইন্নাল্লাহা তাআলা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ তোমরা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিন কখনো ক্লান্ত হন না। আল্লাহ কি ক্লান্ত হয়? জোরে বলেন, হয় না। আমি হয়তো 2 রাকাত 4 রাকাত 5 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতে পারি, কিন্তু আমার রব কখনো ক্লান্ত হবে না। তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? এই হাদিসের শেষে নবীজি বলেন, ওয়া ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা মা দামা ওয়া ইন ক্বাল্লা। একদিনে একবারে 50 রাকাত নফল নামাজ পড়ছেন, 1 বছরে আর খোঁজ নাই। এই নফলের দাম আছে নাই? কোন কেন আছে? তবে প্রত্যেক দিন 2 রাকাত করে পড়ছেন, সারা জীবন পড়ছেন, এইটার দাম আর ওই 50 রাকাতের দাম আকাশ আর জমিন ব্যবধান। বুঝাইতে পারছি কথা? একদিনে 50 রাকাত পড়ছেন, 1 বছরে আর খবর নাই, জিন্দেগি তার খবর নেই। এটার দাম আছে, নাই তা না, তবে এটার চাইতে ওইটার দাম বেশি, যে প্রত্যেক দিন আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে ওই আমলের দাম বেশি যে আমল ধারাবাহিকভাবে হয়, প্রতিনিয়ত হয়, যদিও সেটার সংখ্যা অল্প হয়। বুঝাইতে পারছি কথা? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন জানায়া দিলেন, হে লোক সকল, নাস শব্দের অর্থ হলো মানুষ, জন্মগত মানুষ, গুণগত মানুষ। মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে জন্মগত মানুষ হওয়া যায়, কিন্তু গুণগত মানুষ হতে চাইলে আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া গুণগত মানুষ হওয়া যায় না।